দিন শেষে যখন সবাই পরিবারের কাছে ফিরে যায় তখন তিনি খুঁজে বেড়ান সেই সব শিশুদের যাদের মাথা গোঁজার কোনো ঠাঁই নেই। তোদের তো খালি তারাই না। বিমানবন্দর থানার ফাঁড়ি ইনচার্জ হিসেবে ব্যস্ততম সময় পার করেও অবহেলিত শিশুদের পাশে দাঁড়াতে ছুটে যান তিনি। নিজের আনন্দ বিলিয়ে দিয়ে হয়ে ওঠেন তাদের গফুর মামা, পরম আপনজন। এরা সবাই আল্লাহর সৃষ্টি আমি মনে করি। তো এদের যত্ন নেওয়া উচিত। আমরা যারা সচেতন নাগরিক আছি এদের পাশে থাকা উচিত, এদের একটা সুষ্ঠু জীবন দেওয়া উচিত। আমি আসলে আমি যখন জয়েন করি তখন থেকেই আমি মাঝে মধ্যে এদেরকে ডেকে নিয়ে খাবার খাওয়াই বা এদেরকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করি যে যদি তোমাদের ফ্যামিলি থাকে, বাবা মা থাকে, তাহলে অবশ্যই তোমরা বাবা মার কাছে যাও। তবে মুদ্রার অপর পিঠও সমান কঠোর। জননিরাপত্তার প্রশ্নে তিনি আপোষহীন। চুরি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে তার অবস্থান জিরো টলারেন্স। অপরাধীদের কাছে তিনি এক আতঙ্কের নাম। নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাতের আঁধারেও রাজপথ চষে বেড়ান, যেন সাধারণ মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে। আমার যতটুকু চেষ্টা আমার অফিসার ফোর্স সহকারে, আমার সিনিয়র স্যারদের দিক নির্দেশনা, তারপরে আরো অনেক লোকজনের কমপ্লেইনের ভিত্তিতে আমি এই কাজগুলো করে থাকি। আমি চেষ্টা করছি যে মানুষের জানমালে যেন নিরাপত্তা দেওয়া যায়। ক্ষমতার দাপট নয়, ভালোবাসা, সততা ও দায়িত্ববোধ দিয়েই মানুষের মন জয় করাই তার লক্ষ্যই কাজ করে যাচ্ছেন বলে জানান আব্দুল গফুর। সৈয়দা রিম্মি, গ্রিন নিউজ ডেস্ক।